আমার রান্নাবান্না আর রান্নাবান্না এই নামের চ্যানেলে সকলকে অনেক শুভেচ্ছা এবং নমস্কার জানাই। পর্ব 6তে চলে এলাম চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে। দেখুন তাহলে আপনারা রেডি তো রেসিপিটা দেখার জন্য? আমি একটা ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই ধরুন 2 টেবিল স্পুন কি 3 টেবিল স্পুনের মতন মেপে নিয়ে নিই। আর তার মধ্যে আমি সর্ষের তেলের মধ্যে কালো জিরে কিছুটা হাতে ঘষে দিয়ে দিলাম, পরিমাণটা আপনাদের দেখালাম। আর একটু কিছু লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানে একটা বাটনা করে রেখেছি, বাটনাটা দেখাচ্ছি। এটা হচ্ছে পোস্ত, সাদা তিল, পোস্ত 2 চামচে, সাদা তিল 1 চামচে, আর 2খানা কাঁচা লঙ্কা, একটু সামান্য নুন আর 3-4টে চিনে বাদাম দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে বেটে নিয়েছি। সেই বাটনাটা আমি এবার দিয়ে দিলাম এই তেলের মধ্যে, ফোড়নের মধ্যে। এই অবস্থায় আমি ফ্লেমটাকে বা আঁচটাকে একদম কম করে রেখেছি এবং এইভাবেই রান্নাটা হবে। ফ্লেমটা কমিয়ে রেখে আস্তে আস্তে করে কষে নেব। তারপরে ওই যে বাটনার শিল ধোয়া জলটা সেটা একটু একটু করে দিয়ে এটা স্মুথ করে নেব। একটু কষাও হলো, আবার একটুখানি স্মুথ করে নেওয়া হলো। কেননা বাটনাটা কিন্তু শুকনো শুকনোভাবে কষলে খেতে ভালো হবে না, অথচ তিল দেওয়া আছে বলে, সাদা তিল দেওয়া আছে বলে পুরো কাঁচা দিলেও আবার ভালো লাগবে না। এই কারণে বন্ধুরা এই টিপসটা আপনারা ফলো করবেন। আর এই চিংড়ি মাছের রেসিপিটা সাধারণত সাদা তিল দিয়ে তো হয় না, সেই জন্য একটু নতুনত্ব রয়েছে, তাই দেখালাম। এখানে দেখুন গোটা 15 প্রায় চিংড়ি আছে, বাগদা চিংড়ি। তার মাথাটা, মুড়োর কাছটা, লেজের কাছটা রেখে বাকিটা খোসা ছাড়িয়ে নিয়েছি। মাথাটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। মাথা পরিষ্কার করার যারা জানেন না সেটা কোথাও দেখে নিতে হবে, বা যাকে দিয়ে পরিষ্কার করাবেন সেটা দেখে নিতে হবে কাটাবার সময়। এইভাবে আমি নুন আর একটু হলুদ দিয়ে আর সামান্য সর্ষের তেল দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে আমি রান্না করছি। আর ভাপানোর সময় মাপে মাপে জল দিয়েছিলাম। সেই চিংড়ি মাছটা কিছুটা হয়েছিল, সেইটাই আমি রান্নায় দেবো। এবার দেখুন এখানে আমি কিছুটা প্রায় 2.5 চামচের মতন সর্ষের বাটা দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল, আর সামান্য নুন দিয়ে দিলাম। বাটনাতে একটু নুন ছিল তাই সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এবার একটু এটাকে মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে, আর জলটা যখন ঝোলটা আর কি ফুটতে শুরু করবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে প্রথমটা জোর ফ্লেমে এবং তারপরে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। নিয়ে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। খুব সিম্পল, একদম সুন্দর একটা রেসিপি, আর খেতেও তেমন টেস্টি। রেসিপিটা করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই নতুন চ্যানেলে আপনাদের কেমন লাগছে, আপনাদের সহযোগিতা তো চাই নতুন চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সঙ্গে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভালো লাগলে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখুন এবার এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো, একটা একটা করে দিয়ে দেবো। এবং আজকে এই ফ্রাইং প্যানটা বা কুকিং প্যানটা একটু সাইজে ছোটোই হয়ে গেল, যাই হোক ম্যানেজ করে নিতে হবে। আমি খুব বেশি ভিডিও এডিট করি না, মোটামুটি যতটুকুন দেবার মতন করে আপনাদের দেখাই। এবার এগুলো দিয়ে আমি ফুটিয়ে নেব। এই পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে চিংড়ি মাছটা কিন্তু বহুদিনের রান্না, তবে একটু ছোট সাইজের চিংড়ি মাছটাই সর্ষে পোস্ত দিয়ে বেশি হয়। আমি কিন্তু একটু বড় সাইজের চিংড়িটাও করে দেখেছি, বেশ খেতে ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এর সঙ্গে নতুন অ্যাডিশন যেটা, সেটা হচ্ছে সাদা তিল আর সামান্য 2-4টে বাদাম আর কি, সেটা দিয়ে আমি করে দেখেছি, বেশ খেতে ভালো লাগে, সেই জন্য এটাও আপনাদের শেয়ার করলাম। কেমন লাগলো একটুখানি অবশ্যই জানাতে ভুলবেন না। এবার কাঁচা লঙ্কা তো আমার ওর মধ্যে বেটে দেওয়া ছিল, ওপর থেকে আমি আবার একটু কাঁচা লঙ্কা গোটা গোটা 2টো দিয়ে রাখলাম, যদি কারোর প্রয়োজন হয় তাহলে এই কাঁচা লঙ্কাটা নিয়ে খেতে পারবে আর কি পাতে। এই তেলটা একটু দেখে দিতে হবে, তেলটা একটু লাগে, সর্ষে পোস্তর কাই তো একটু তেলটা হলে খেতে ভালো হয়। এইভাবে ফোটাবো এবং নামাবার মুখেও একটু তেল দিয়ে দেবো। মোটামুটি তেলটা 5 থেকে 6 চামচের মতন তেল আমাদের লেগে যাবে। দেখুন কিছুক্ষণ ফোটানোর পরে, মিডিয়াম ফ্লেমে ফোটানোর পরে যখন এই ঝোলটা কিছুটা কমে এলো, এই অবস্থায় লাস্টে একদম কিছুটা সর্ষের তেল দিয়ে এবার নামিয়ে নেব। এবং অসাধারণ টেস্টের এই মাছটা, চিংড়ি মাছের রেসিপিটা আপনারা করে নেবেন এবং
সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আজকে বিদায় নিলাম তাহলে, নমস্কার।